আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, দুনিয়ার মানুষেরা সাবধান, রে দুনিয়ার মানুষেরা শোনো, নিশ্চয় আমার অলি যারা, আমার বন্ধু যারা, আমার সাদিক যারা, আমার মুহিব যারা, আমার প্রেমিক যারা, আমার অলি যারা, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দুনিয়ার মানুষেরা শোনো, যারা আমি আল্লাহর অলি বনে যায়, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই আর তাদের দিলের ভেতরে কোনো চিন্তা নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই যে ভয়ের কথা, চিন্তার কথা আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের ভেতরে তার অলিদের ব্যাপারে বলেছেন, এই ভয়টা শুধুমাত্র দুনিয়ার ভয় নয়, দুনিয়ার চিন্তা না। আল্লাহর অলিদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের ভেতরে যেই ভয়ের কথা, চিন্তার কথা বলেছেন, এটা দুনিয়ারও ভয় নাই, আখিরাতের ময়দানেও কোনো ভয়। আল্লাহর ওলি যারা বনে যাবে, এদের দুনিয়াতেও কোনো ভয় নাই, আখিরাতেও তাদের কোনো ভয়। কথা বলেন, আখিরাতেও তাদের কোনো ভয়। এরা দুনিয়াতেও যেমন চিন্তা থাকবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, দুনিয়ার জমিনে আপনার আমার দিলের ভেতরে কত চিন্তা, কেমনে টাকাওয়ালা হব, বাড়ি গাড়ির মালিক হব, বিল্ডিং ইমারতের মালিক হব, দুনিয়ার মানুষজন দেখলে আমাদেরকে কেমন করে স্যালুট করবে, কত মানুষজন আমাকে সালাম দিবে, কত চিন্তা আমাদের ভেতরে, কেমন করে চেয়ারম্যান হব, মেম্বার হব, পার্লামেন্টারিয়ান হব, পার্লামেন্টের সদস্য হব, মন্ত্রী হব, এমপি হব, কত চিন্তা, কত চিন্তা। কিন্তু আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর ওলিদের দিলের ভেতরে এমন কোনো চিন্তা, জোরে বলেন, আছে? দুনিয়ার জমিনে এদের যেমন কোনো চিন্তা নাই, রিজেকের চিন্তা নাই। যেই মানুষের আল্লাহর ওলি যারা, তাদের দুনিয়ার জমিনে নিজের হেফাজতের কোনো চিন্তা নাই, রিজেকের চিন্তা নাই, কোনো কিছুর চিন্তা নাই, দুনিয়াতেও যেমন তাদের কোনো চিন্তা থাকবে না, আল্লাহর ওলিদের আখিরাতের ময়দানেও তেমন কোনো চিন্তা থাকবে না। ঘোষণাকার, জোরে বলেন, ঘোষণাকার। আল্লাহ বলছেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এদের কোনো ভয় থাকবে না, এদের কোনো ভয় নাই, এবং এদের কোনো চিন্তাও। এই ভয়হীন, চিন্তাহীন মানুষ কারা, তাদেরকে তো চেনা দরকার। এদের গুণ কেমন হবে? শুধুমাত্র অলি লাল সালু গায়ে একটা আর কোমরে একটা ঝুলাইয়া মাথায় একটা বাদলেই শুধুমাত্র অলি হওয়া যায়? কথা বলেন না কেন, অলি হওয়া যায়? অনেকেই গাঁজা খাইয়া নিজেকে অলি প্রমাণ করতে চায়। এই অলিদের পরিচয় কোরআন কেমন করে বলছে, ওইটা আমাদের জানা লাগবে। শুধু দেখা দেখা পীর সাহেব মানলে চলবে? কোরআন এবং হাদিসের মানদণ্ডে তিনি অলি হতে পেরেছেন কিনা, তিনি সত্যিকারের আল্লাহর অলির রঙে রঙিন হতে পেরেছেন কিনা, কোরআন এবং সুন্নাহর আলোকে তার ভেতরে সেই রং পয়দা হয়েছে কিনা, যদি না দেখে চোখ বুজে জাপ দেন, তাহলে জাহান্নামে যাওয়া ছাড়া উপায়। কথা বলেন, মাথায় লম্বা জট, হ্যাঁ, বাবার মাথায় লম্বা জট, আবার গাছতলায় বসে গাঞ্জা খায়, এখন তার পাশে গেলে আপনি হেদায়েত পাবেন নাকি জাহান্নামে যাবেন? এখন আপনি কোরআন এবং হাদিসের মানদণ্ডে যিনি আল্লাহর ওলি, তার কাছে না যাইয়া জটওয়ালা বাবার কাছে গেলে হেদায়েত পাবেন নাকি জাহান্নামে যাবেন? আল্লাহর ওলিদের, সত্যিকার আল্লাহর ওলিদের কাছে যদি যান, তার রঙে যদি রঙিন হতে পারেন, তার গুণে যদি গুণান্বিত হতে পারেন, আল্লাহর ওলির সঙ্গ ধরে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন তার ওলির সঙ্গী বানায় আপনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর ওলিদের পরিচয় সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের এই আয়াতের পরবর্তী অংশে আল্লাহ পাক ঘোষণা করতেন যে আল্লাহর ওলি কারা। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, রে দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষেরা শোনো, আমি যেই অলিদের ব্যাপারে বলেছি, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহর অলিদের ভয় নাই, চিন্তা নাই। এই আল্লাহর অলি হলো তারা, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে, যারা ঈমানের রঙে রঙিন, যাদের ভেতরে ঈমান আছে, ঈমান আছে, যারা ঈমান আনয়ন করেছে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনয়ন করেছে এবং তাকওয়ার রঙে যারা রঙিন হয়েছে। তার মানে কোরআন বলছে আল্লাহর ওলিদের গুণ হলো দুইটা। কয়টা? জুড়ে বলি, কয়টা? কোরআন বলছে আল্লাহর ওলিদের গুণ হলো দুইটা, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে।
এই ইমান বলতে আপনার আমার মতো নড়বড়ে ইমান নয়। আল্লাহর ওলিদের ইমানের ব্যাপারে মুফাসসিরিনে কেরামগণ বলেছেন, যেই ইমানের ভেতরে কোনো কমতি ঘাটতি নাই, পরিপূর্ণ ইমানদার, ঈমানান কামিলান, যারা পরিপূর্ণ ইমানের রঙে রঙিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহর ওলিদের প্রথম গুণ হলো তারা ইমানদার হবে, পরিপূর্ণ ইমানদার। আর যখন তারা ইমান আনয়ন করবে, ইমান আনয়ন করার পর তাদের মধ্যে যখন দ্বিতীয় গুণটা পয়দা হয়ে যাবে, ওয়াকানু ইয়াত্তাকুন, 2 নম্বরের গুণ, তারা পরিপূর্ণ মুত্তাকি হবে, পরহেজগার হবে, তারা পরিপূর্ণ তাকওয়াবান হবে। এই তাকওয়ার সংজ্ঞা করতে গিয়ে তাফসিরে রুহুল মাআনিতে আল্লামা শিহাবুদ্দিন মাহমুদ আলুসি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আন্নাল মুরাদা বিত্তাকওয়াল্লাতী হিয়া শারতুল ওয়ালি আত-তাকওয়াল কামিলা, এটা পরিপূর্ণ তাকওয়া। তাফসির বাইজাভিতে আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাভি রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে তাকওয়ার স্তর হলো 3টা। তাকওয়ার স্তর হলো কয়টা? 3টা স্তর। এর ভেতরে প্রথম স্তর হলো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমা পড়ার মাধ্যমে নিজেকে চিরস্থায়ী জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে রাখা, এটা হলো তাকওয়ার প্রথম স্তর। অর্থাৎ কোনো মানুষ যখন পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, এজন্য হাদিসে আল্লাহ নবী বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি পড়ে নিবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই মানুষটা জান্নাতে প্রবেশ করে নিবে। ওই মানুষটা জান্নাতে প্রবেশ করে নিবে, তার মানে হচ্ছে ওই মানুষটা যদি গুনাহগার হয়, গুনার সমপরিমাণ শাস্তি ভোগ করার পর আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে দাখিল করবে। কারণ হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বিচার কার্য করবেন। হ্যাঁ, বিচার হবে না? কি বলেন আপনারা? নাকি বিনা বিচারেই পার পেয়ে যাবেন? হাসরের ময়দানে 3 সম্প্রদায়ের মানুষ, 3 শ্রেণীর মানুষ। এক শ্রেণীর মানুষ যাদের সাথে কোনো বিচার নাই, বিনা হিসাবেরা জাহান্নামী। যারা ইমান আনে নাই, কালিমা পড়ে নাই, এদের সাথে কোনো হিসাব নাই, এরা বিনা হিসাবে জাহান্নামী। দ্বিতীয় আরেক সম্প্রদায় মানুষ যাদের কোনো হিসাব নাই, এরা বিনা হিসাবে জান্নাতি, এরা বিনা হিসাবে জান্নাতি। আর আরেক সম্প্রদায় মানুষ যাদের সাথে বিচার হবে, হিসাব নিকাশ হবে। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ইমানদার গুনাহগার বান্দাদের সাথে হিসাব নিকাশের কার্যক্রম করবেন। যেই মানুষ ইমানদার কিন্তু গুনার কাজ করেছে, নাফরমানির কাজ করেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমরা বনি আদম যারা, হযরত বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান যারা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যাদেরকে মানব বানিয়ে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, আল্লাহর নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বনি আদম খাত্তা, কুল্লু বনি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আল্লাহর নবী বলেন, সমস্ত বনি আদমগণ তারা ভুল করবে, গুনার কাজ করবে, কিন্তু ওই গুনাহগার বনি আদমের মধ্য থেকে আল্লাহর কাছে দামি হলো তারা, ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আল্লাহর নবী বলেন, যেই মানুষ ভুল করেছে, গুনার কাজ করেছে, নাফরমানির কাজ করেছে, কিন্তু নাফরমানি করার পর যখন নিজের ভুল বুঝতে পারবে, আল্লাহর নবী বলেন, ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আল্লাহর নবী বলেন, যেই মানুষটা গুনাহ করে নিজের গুনাহটা বুঝতে পেরেছে, যখন মানুষটা মালিকের কাছে আত্মসমর্পণ করে নিবে, তাওবা করে নিবে, আল্লাহর নবী বলেন, ওই বনি আদমের দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়ার অন্যান্য মানুষের চাইতে হাজার হাজার কোটি কোটি গুণ বেশি। আপনার আমার গুনাহ থাকবে, তার মানে এইটা ভাববেন না বনি আদম বলতে তো নবী রাসূলগুলো তো বনি আদমের ভেতরে পড়েন নাকি? এখন আপনি যদি মনে করেন যে নবীগুলো গুনাহগার ছিলেন, ঈমান থাকবে? কথা বলেন না কেন? আপনি যদি মনে করেন নবী রাসূলগণ গুনাহ করেছেন, আপনার ঈমান পরিপূর্ণ হবে? আজকের তথাকথিত সালাফি লামাযহাবি আহলে হাদিসের ভাইরা, তারা আমাদেরকে বোঝায় নবীদের গুনাহ ছিল না, নাউযুবিল্লাহ। এমনকি মওদুদীপন্থী জামাতে ইসলামের ভাইরা, তারাও নবীদেরকে গুনাহগার সাব্যস্ত করতে চায়, নাউযুবিল্লাহ। প্রমাণ চান?
তাফহিমুল কোরআনে আবুল আলা মওদুদি সাহেব তিনি ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত সূরা নসরের তাফসীর করতে যায় তিনি বলছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, যে নবী যদি গুনাহগার না হতেন, মাআযাল্লাহ নাউযুবিল্লাহ, আল্লাহ মাফ করুক, নবী যদি গুনাহগার না হতেন আল্লাহ পাক ইস্তিগফারের কথা বলবেন কেন? কোন মানুষ যদি মনে করে কোন নবী রাসূল গুনাহগার ছিলেন তার ঈমান পরিপূর্ণ হবে, কারণ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো কুল্লু আম্বিয়াউন মাসুমুন, সমস্ত নবী রাসূলগণ নিষ্পাপ, কোন নবী রাসূলের গায়ে গুনার কোন স্পর্শ লাগতে পারে? জোরে বলুন পারে? কাজেই নবী রাসূলদেরকে যারা গুনাহগার মনে করবে, এরা যত বড় তাহাজ্জুদ গুজার হোক, এরা যত বড় আমলওয়ালা হোক, তাদের আমল আল্লাহর দরবারে কবুল। কারণ কি? আপনার ইবাদত বন্দেগী কবুল হওয়ার জন্য আপনার নামাজ, রোজা, দান, সদকা, হজ, যাকাত, ইনফাক ফি সাবিলিল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহ, সমস্ত কিছু আল্লাহর রাহে কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে আপনাকে ইমানদার হওয়া লাগবে এবং আপনাকে বিশুদ্ধ আকীদার অধিকারী হওয়া লাগবে। কারণ আকীদা যদি খারাপ হয়, আল্লাহর হাবিব হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, ইন্না বনি ইসরাঈল তাফাররাকতা সিনতাইন ওয়া সাবঈনা মিল্লাত ওয়া সাতুফাররিকু উম্মতি আলা সালাসিন ওয়া সাবঈনা মিল্লাত কুল্লুহুম ফিল নার কুল্লুহুম ফিন নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। ক্বালু মা হিয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা শোনো, বনি ইসরাইল 72 সম্প্রদায়ে বিভক্ত ছিল, কিন্তু আমার উম্মতেরা 73 সম্প্রদায় হবে। কত সম্প্রদায়? নবীজি বলছেন আমার উম্মত হবে 73 সম্প্রদায়। ওয়াসাতুফাররিকু উম্মতি সালাসি ওয়া সাবঈনা মিল্লা। নবীজি বলেন আমার উম্মতরা 73 সম্প্রদায়ে বিভক্ত হবে, কুল্লুহুম ফিন্নার, সকলেই জাহান্নামী, সকলেই জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা। আল্লাহর নবী বলেন একটা মিল্লাত, একটা সম্প্রদায়, এরা জাহান্নাম থেকে মুক্ত, এরা জান্নাতের মধ্যে যাবে, এরা নাজাত প্রাপ্ত নাজি। সাহাবায়ে কেরামগণ আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী, মাহিয়া ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর আল্লাহর নবী, ওই 73 সম্প্রদায়ের মধ্য থেকে একটা দল যারা নাজাত প্রাপ্ত তারা কারা? আল্লাহর নবী জবাব দিলেন, আমার সাহাবীরা শোনো, মা আনা আলাইহি ওয়া আসহাবি। রে আমার সাহাবীরা, যেদিন আমি এই দুনিয়ার জমিনে থাকবো না, যেদিন পর্দার অন্তরালে চলে যাব, রওজা মুবারকের মধ্যে আমি নবী রাহমাতুল লিল আলামিন আরাম করব, ওই দিন যারা আমি নবী কামলিওয়ালার পথ এবং মতের উপর অটল অবিচল থাকবে, আমার সাহাবায়ে কেরামের পথের এবং মতের উপর যারা অটল অবিচল থাকবে, আল্লাহর নবী বলেন তারাই হলো ওই দল যারা নাজাত প্রাপ্ত দল। আর তাদের পরিচয় হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত। তারাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাত, যারা আল্লাহর নবীর পথের উপর মথের উপর অটল অবিচল, যারা আল্লাহর নবীর কথাগুলাকে পুঙ্খানুপুঙ্খ রূপে মানবে, কিছু মানবে কিছু মানবে না, এমনটি কথা বলেন না কেন? আল্লাহর নবীর একটা কথাকে যদি কেউ অস্বীকার করে, ঈমান থাকবে? জোরে বলেন, ঈমান থাকবে? আল্লাহর নবীর একটা কথাকে যদি কেউ ইনকার করে, অস্বীকার করে, ওয়াল্লাহি ওই মানুষটা পরিপূর্ণ ঈমানদার হতে পারে? ওই মানুষ তাহাজ্জুদ গুজার হোক, সারাদিন ভর রোজা রাখুক, আল্লাহর রাহে জিহাদ করে শহীদ হয়ে যাক, এদের কোনো দাম আমার আল্লাহর কাছে কেন? যে আপনার আকীদা যদি, বিশ্বাস যদি শুদ্ধ না হয়। আজকে আমাদের সালাফি লামাযহাবী ভাইরা, আহলে হাদিসের ভাইরা, তারা মানুষদেরকে বুঝায় নবীরা গুনাহগার ছিল, এমনকি তারা দোষ খুঁজে যে বাবা আদম গুনাহ করেছেন, নতুবা আল্লাহ পাক জাহান্নাম থেকে বিতাড়িত করবেন কেন? নাউযুবিল্লাহি মিন যালিক। আমার ভাইরা, এই মানুষগুলো আবার আপনাকে আমাকে নামাজের দাওয়াত দিচ্ছে। একটা কথা মনে করেন, যে আপনি যখন এই বাজারে গেলেন, বাজার সদাই করেন না, আপনার ব্যাগের তলাটা যদি ছেঁড়া থাকে, হ্যাঁ, ব্যাগের তলা নাই, ছিলা তলা, ওই ছেঁড়া তলাওয়ালা ব্যাগ নিয়ে বাজারে গিয়া অনেক দামি দামি জিনিসপত্র ক্রয় করলেন, বাজারে আসার সময়, বাজার থেকে যখন বাড়িতে ফিরে আসবেন, সাথে কি কি নিয়ে আসবেন? কথা বুঝেন নাই? কথাগুলা খেয়াল করে বুঝবেন। চমৎকার কথা, বাইরে সুন্দর, বাইরে ফিটফাট, ভিতরে সদরঘাট। হ্যাঁ, বাহিরে সুন্দর,
চমৎকার করে নামাজের বয়ান করতেছে, চমৎকার করে দানের বয়ান করতেছে, চমৎকার করে সব কিছু ঠিক, কিন্তু আপনার ভেতরে বিষ ঢুকাইয়া দিল যে নবী গুনাহগার ছিলেন, নবী তো মরে পচে মাটির সাথে মিশে গিয়েছেন। আজকের সালাফি লামাজহাবি ভাইরা আমাদেরকে বুঝান যে নবীজি মরে পচে, কয়েকদিন আগে একটা ভিডিও শুনলাম, সে বলছে মদিনাতুল মুনাওয়ারা গিয়ে কি হবে, ওইখানে তো নবী নাই। তিনি বলছেন নবীজি মরে পচে মাটির সাথে মিশে গিয়েছেন, নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, অথচ আল্লাহর নবী সরকারে মদিনা কামলিওয়ালা বলেন, عن أوس بن أوس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن من أفضل أيامكم يوم الجمعة فيه خلق آدم وفيه قبض وفيه النفخة وفيه الصاقة فأكثر علي من الصلاة فيه قالوا يا رسول الله يا رسول الله يا حبيب الله كيف تورد صلاة عليك وقد أرمت يعني بليتا قال إن الله تعالى حرم على الأرض أن تأكل أجساد الأنبياء আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা, আমার সাহাবায়ে কেরামেরা শোনো, ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআহ, রে আমার উম্মতেরা, তোমাদের দিন সমূহের ভেতরে সবথেকে দামি দিন, সম্মানী দিন হলো শুক্রবার দিন। কেন? ফিহি খুলিকা আদম, এদিনেই বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করা হয়েছে। ওয়া ফিহি কুবিদা, এই দিনেই বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রাণকে হরণ করা হয়েছে। ওয়া ফিহি নাফখাতু ওয়া ফিহি সাকা, এই দিনে এই দুনিয়াটাকে ধ্বংস করে দেওয়া হবে। আর শুক্রবার দিনেই আবার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কায়েম করবেন। কাজেই ফাকসিরু আলাইয়া মিনাস সালাতে ফিহি, তোমরা এই দিন আমি নবীর উপর বেশি বেশি পরিমাণ দুরূদ শরীফ পাঠ করো। ফা ইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া, আমার সাহাবীরা, আমার উম্মতেরা, তোমাদের সালাতকে, তোমাদের দুরূদকে আমি নবীর কাছে প্রেরণ করা হয়। সাহাবায়ে কেরাম আরজ করেন, গো আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী, কাইফা তুরাদু সালাতুন আলাইকা ওয়া কদ আরামতা ইয়ানি বালিতা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আমাদের দুরূদ সালাম পৌঁছানো হচ্ছে, এটা মানলাম, কিন্তু আল্লাহর নবী গো, যেদিন আপনি কবরের মধ্যে আরাম করবেন, ওই দিন কেমন করে আপনার কাছে আমাদের সালাম পৌঁছানো হবে? ও গো আল্লাহর নবী, আপনি যখন মরে যাবেন, আপনি যখন ইন্তেকাল মুবারক করবেন, যেদিন আপনি কবরের ভেতরে চলে যাবেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কবরের মাটির সাথে কি আপনি মিশে যাবেন না? সাহাবায়ে কেরাম প্রশ্ন করতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, যেদিন আপনাকে কবরে রাখা হবে, আপনার রওজা মোবারকে যখন আপনাকে রাখা হবে, আপনি কি কবরের মাটির সাথে মিশে যাবেন না? আল্লাহর নবী জবাব দিলেন, ইন্নাল্লাহ তাআলা হাররামা আলাল আরদ আন তাকুলা আজসাদাল আম্বিয়া, আমার সাহাবীরা, আমার উম্মতেরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন টোটাল পৃথিবীর মাটির জন্য হারাম করে দিয়েছেন। পৃথিবীর কোনো মাটি কোনো নবী রাসূলের দেহকে কোনদিন খাইতে পারবে? ইন্নাল্লাহ তাআলা হাররামা আলাল আরদ, হাররামা ইউহাররিমু তাহরিম, মানা কি জিজ্ঞাসা করবেন তাদেরকে যে আল্লাহ মাটির উপর হারাম করে দিয়েছেন, টোটাল পৃথিবীর কোনো মাটি কোনো নবী রাসূলের দেহকে কোনোদিন খাইতে পারবে? এখন আল্লাহ মাটির জন্য হারাম করলেন যে মাটি নবীর দেহ খাইতে পারবে না। এখন যারা বলছে নবীজি মরে পচে মাটির সাথে মিশে গিয়েছেন, তারা নবীজির এই হাদিসকে মানলো? আমার কথা বুঝেন নাই আপনারা? যারা বলে নবীজি মরে মাটির সাথে মিশে গিয়েছেন, তারা কি নবীজির এই হাদিসকে মানলো? তাহলে নবীর কথা যে মানে না, সে ইমানদার নাকি? হ্যাঁ, আমি বেঈমান বলবো না। যেই মানুষটা নবীর কথা মানে নাই, আপনারা বলেন নবীর কথা না মানলে ইমান থাকে নাকি ইমান রয়? ইমান থাকে নাকি ইমান চলে যায়? হ্যাঁ, এখন ভেতরে ইমান নাই। আমার বাবা বলতেন, ইমান নাই ধরো কিসের নামাজ পড়ো। কথা বুঝেন নাই? যে ইমান নাই, আমাদের সিলেটি ভাষায় বললেন না, ধর মানে কি বডি। হ্যাঁ, ইমান নাই ধরো কিসের নামাজ পড়ো, মানে ইমানই নাই, নামাজ পড়ে কি হবে? একজন হিন্দু ভাই যদি সারা জীবন সেজদা করে, তার একটা সেজদাও কি কবুল হবে? কথা বুঝেন নাই আমার? আমি বুঝাতে পারতেছি না মনে হয় আপনাদের। একজন মানুষ খ্রিস্টান, সে সারা জীবন ভর যদি রোজা রাখে, আল্লাহর কাছে তার কোনো প্রতিদান থাকবে? কেন? ইমান নাই।
আপনার মূল হচ্ছে ইমান। আপনার মূলধন নাই, আপনি লাভের চিন্তা করবেন কোত্থেকে? ইমান হচ্ছে আপনার মূল। আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু, আল্লাহর ওলিদের পরিচয় হলো তারা ইমানদার হবে। আপনার আমার মতো ঠুনকো ইমানদার নয়। আজকে আমেরিকার ডলারের কাছে আমরা ইমান বিক্রি করে দেই, কথা বুঝেন নাই? আজকে লম্বা লম্বা টাকা পাই, আজকে ফতোয়া দে নামাজের পরে দুয়া করা যাবে না, এটা বেদাত। কথা বলেন, বলে কি না? হ্যাঁ, সারা জীবন দোয়া করে এসেছেন, এটা কি মন গড়া? হ্যাঁ, এগুলো কি মন গড়া? দলিল বলে যাচ্ছে, যারা বলে ফরজ নামাজের পর দোয়া নাই এরা বেঈমান, লাআনাতুল্লাহি আলাল কাযিবিন, এরা মিথ্যাবাদী। সিহাসিত্তার হাদিস, আল্লাহ নবীকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আইয়ুদ দুআএ আসমা, ইয়া রাসূলুল্লাহ কোন সময়ের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি শুনেন, তার মানে কবুল করেন? আল্লাহর নবী জবাব দিলেন, আমার সাহাবীরা রে শোনো, দুইটা সময়ের দোয়া আমার আল্লাহর কাছে বড় দামি দোয়া, বড় দামি দোয়া। জাওফাল লাইলিল আখির ওয়া দুবুরাস সালাওয়াতিল মাকতুবাত। আল্লাহর নবী বলেন, আমার সাহাবীরা রে শোনো, কোন মানুষ যখন গভীর রজনীতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চোখের পানি ছেড়ে দিয়া মালিক ও মাওলার দরবারে রুনাজারি করে ফরিয়াদ করে, গভীর রাত্রের দোয়া আমার আল্লাহ কখনো ফিরাইয়া দেয়? আমার ভাইরা, যখন গভীর রজনী হয়ে যায়, আল্লাহর অলিরা অলি এমনি এমনিতেই হয় না। আল্লাহর অলিরা এমনি এমনিতেই আল্লাহর অলি বনে যায় না। আপনার আমার মতো নরম বিছানায় শুয়া লেপ মুড়ি দিয়া, কাম্বল মুড়ি দিয়া ঘুমায়া আল্লাহর অলি বনে না। আল্লাহর অলি যারা আপনার আমার মতো গাফলতির ঘুমে ঘুমাইয়া থাকে না। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বলেন, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর কুরতুবীতে এনেছেন, আল্লাহর নবীর সাহাবী সাইয়্যিদনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আউলিয়াউল্লাহি কওমুন সাফারাল ওয়ুজুহু মিনাস সাহরে আমাশাল উয়ুনু মিনাল আবারে ওয়া খামাসাল বুতুনু মিনাল জু'i ওয়া ইয়াবুসসুশ শাফাহু মিনাজ যাওয়ি। আল্লাহর হাবিবের সাহাবী সাইয়্যিদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আউলিয়াউল্লাহি কওমুন, আল্লাহর ওলি হচ্ছেন তারা, সাফারাল ওয়ুজুহু মিনাস সাহরে, যারা অধিক পরিমাণে রাত্র জাগরণ করার কারণে, না ঘুমানোর কারণে যাদের চেহারাটা হলদে বর্ণের হয়ে যায়। আপনি আমি যদি লাগাতার 2 দিন 3 দিন 4 দিন না ঘুমাই, চেহারার অবস্থা কেমন? হ্যাঁ, চেহারার এই সুন্দর অবস্থা থাকে? হযরত আলী বলছেন, আউলিয়াউল্লাহি কওমুন সাফারাল ওয়ুজুহু মিনাস সাহরে, যারা অধিক পরিমাণে রাত্র জাগরণ করার কারণে তাদের চেহারাটা হলদে বর্ণের হয়ে যায়। এখন তারা রাত্র জাগরণ করে কি করেন? আপনার আমার মতো বসে বসে ইউটিউব দেখেন? হ্যাঁ, আমরা তো রাত্র জাগরণ করে 12টায় মোবাইল ফোন হাতে নিলাম আর ফজরের আজানের আগ পর্যন্ত ফেসবুকিং করলাম। কথা বুঝেন নাই? মিথ্যা বলছি আমি? আমার অভ্যাসের কথাই বলি, ফোন হাতে নিয়ে তো রাখতেই মনে চায় না, শয়তানের বাস কত এটা। কথা বুঝেন নাই? যে আল্লাহর ওলিরা সারা রাত্র জাগরণ করেন, কিন্তু আমাদের মতো ফেসবুকিং করে সময় কাটানোর সময় তাদের। আমার ভাইরা, আমার বন্ধুরা, আপনি আমি যখন ইউটিউব খুলে ঘন্টার পর ঘন্টা চলে যায়, আল্লাহর কসম আল্লাহর ওলিরা রাত্র যখন গভীর হয়ে যায়, এই যে পবিত্র এই যে ঠান্ডার সময়টা চলতেছে, এই ঠান্ডার সময় আপনি আমি যখন লেপ মুড়ি 2টা 3টা লেপ গায়ের মধ্যে দিয়া, কম্বল গায়ে দিয়ে ঘুমায় আছে, আল্লাহর ওলিরা গভীর রাত্রে গভীর রজনীতে আল্লাহর ওলিরা আরামের ঘুমটাকে হারাম করে দিয়া ঠান্ডা পানি দিয়ে ওযু করে যায়, নামাজ নিয়ে নামাজের মধ্যে যারা যায়। কারণ আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতেরা শোনো, তোমাদের জন্য একটা আমলের কথা বলে যাই, যদি কোনো মানুষ এই আমলটা করে নেয়, আমার উম্মতেরা ওই মানুষের সাথে তার মালিকের বড় গভীর সম্পর্ক হয়ে যায়। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলাইকুম বিকিয়ামিল লাইল, রে আমার উম্মতেরা শোনো, তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামুল লাইলের ব্যবস্থা করে দিয়েছেন, তাহাজ্জুদ নামাজের ব্যবস্থা করে দিয়েছেন। আলাইকুম বিকিয়ামিল লাইল, তোমাদের জন্য কিয়ামুল লাইলের নামাজটা বড় দামি নামাজ। আলাইকুম বিকিয়ামিল লাইল ফাইন্নাহু দাবুস সালিহিন ক্বাবলাকুম, আল্লাহ নবী বলেন, তাহাজ্জুদের নামাজ
ওই নামাজটা তোমাদের পূর্ববর্তী আকাবিরদের অভ্যাস। ফাইন্নাহু দাবুস সালিহিনা ক্বাবলাকুম, তাহাজ্জুদের নামাজ তোমাদের পূর্ববর্তী আকাবিরিনে কেরাম আল্লাহওয়ালা বান্দাদের অভ্যাস ছিল। ফাইন্নাহু দাবুস সালিহিনা ক্বাবলাকুম ওয়া মুকাফফিরাতুন লিস-সাইয়্যাত, আর ওই তাহাজ্জুদের নামাজ তোমাদের গুনাহগুলোকে ধুয়ে মুছে পাক সাফ বানায়া দেয়। যখন কোনো মানুষ তাহাজ্জুদের নামাজ আদায় করে যায় নামাজের মধ্যে বসে চোখের পানি ছেড়ে দিয়া মালিক ও মাওলার দরবারে হাত তুলে রুনাজারি করে, আল্লাহর নবী বলেন আমার উম্মতেরা শোনো, ওই সময় আমার বান্দা যাই চাইবে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই গোলামের দোয়াটাকে আমি মাওলা কোনো সময় ফিরাইয়া দিতে পারি না। ওই সময় আমার গোলাম আমার কাছে যাই চাইবে আমি আল্লাহ কথা দিলাম আমার গোলামের ফরিয়াদকে আমি কবুল করে নেব। আমার ভাইরা, আমরা চাইতে হেরান, আমরা চাইতে শেষ, দোয়া কবুল হয় না। দোয়া কবুলের তো সিস্টেমেটি আছে, শুধু এমনি চাইলেই হবে নাকি? হ্যাঁ, আপনি মন্ত্রীর সাথে দেখা করবেন, তার পিএসের সাথে যোগাযোগ না করে চাইলে যেতে পারবেন? প্রধানমন্ত্রীর সাথে সারা জীবন ভর যদি চেষ্টা করেন দেখা করতে পারবেন, যদি লিয়াজও মেনটেন না করেন? ঠিক তেমনিভাবে আল্লাহ বলেছেন আল্লাহর করবত হাসিল করার জন্য, আল্লাহর করিব হওয়ার জন্য কিছু সিস্টেম আছে। আল্লাহ বলেন আমার গোলামেরা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমার আল্লাহ ডেকে বলেন, রে আমার গোলামেরা, তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাইবা। সিস্টেম বলে দিলাম, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্যের সাথে এবং নামাজের সাথে। আমার আল্লাহ বলেন আমার গোলাম, তোমাদের যখন যাই চাওয়ার দরকার, ওযু করে 2 রাকাত নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও, নামাজের মধ্যে সাজদায় পড়ে আমি মালিকের দরবারে কাঁদো, সালাম ফিরাইয়া চোখের পানি ছেড়ে দিয়া আমি মালিকের দরবারে রুনাজারি করো, আমি আল্লাহ কথা দিলাম তোমাদের কথাকে আমি কোনোদিন ফিরাইয়া দিব না। আমার ভাইরা, লন্ডন যাবেন, দীর্ঘদিনের আশা, এক নাগারে 40 দিন তাহাজ্জুদের নামাজ আদায় করেন, কথা বলে দিলাম। এক নাগারে 40 দিন তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়ায়া নামাজ শেষ করে চোখের পানি ছেড়ে দিয়া এক নাগারে 40 দিন মালিকের কাছে ফরিয়াদ করেন, মালিকের কাছে চান, আমার আল্লাহ আপনার ফরিয়াদকে কখনো ফিরাইয়া দিবে না। বড় কঠিন রোগের রোগাক্রান্ত, ডাক্তারের কাছে গিয়েছেন, কোনো সমাধান হয় নাই। এক নাগারে 40 দিন তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়ায়া যায় নামাজের মধ্যে বসে চোখের পানি ছেড়ে দিয়া গভীর রজনীতে মালিক ও মাওলার দরবারে ফরিয়াদ করেন, মালিক রে, দুনিয়ার ডাক্তারের ডাক্তারি শেষ, তুমি তো ডাক্তারেরও বড় ডাক্তার, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, কথা দিলাম। 40 দিন এক নাগারে তাহাজ্জুদ পড়ে মালিকের কাছে চান, কারণ এটা আমার কথা না, আল্লাহ নবী বলছেন যে শেষ রজনীতে যদি আপনি মালিকের কাছে কোনো কিছু চান, আপনার মালিক আপনার কথাকে ফিরাইয়া, 2 সময়ের কথা বলেছেন আল্লাহ নবী বলেন, জাওফাল লাইলিল আখির, শেষ রাতের দোয়া, ওয়া দুবুরাস সালাওয়াতিল মাকতুবাত, 5 ওয়াক্ত ফরজ নামাজের পর, 5 ওয়াক্ত ফরজ নামাজের পর মালিকের কাছে যা চাইবেন, আল্লাহর হাবিব বলছেন আল্লাহ তোমাদের দোয়াকে ফিরাইয়া, জোরে বলেন না, ফিরাইয়া দিবে। তার মানে কি ফরজ নামাজের পরের দোয়া মকবুল দোয়া নাকি কম দামি দোয়া? হ্যাঁ, কথা বলেন না কেন? আল্লাহ নবী বলছেন 2 সময়ের দোয়া কবুল, একটা হলো শেষ রাতের দোয়া, আরেকটা হলো ফরজ নামাজের পরের দোয়া। এখন যারা বলে ফরজ নামাজের পরের দোয়া হলো বেদাত, তারা নবীজির এই হাদিসকে মানলো কি মানলো না? জুড়ে বলেন, তারা কি মানলো? যারা আল্লাহর নবীর হাদিস মানে না, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? জুড়ে বলেন, থাকতে পারে। এরা যতই নামাজের কথা বলুক, রোজার কথা বলুক, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকদের সর্দার, আল্লাহ নবী বলেন তার আকার আকৃতি সুরত এমন ছিল, দেখলেই ভক্তি আসে, এত অবস্থা। কিন্তু কোরআন আল কারীম তার ব্যাপারে, কোরআন আল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন তার ব্যাপারে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান, যারা মুনাফিক, যাদের ভেতর এক বাহির আরেক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরা থাকবে জাহান্নামে, কাফিরদেরও নিচে যেই জাহান্নাম ওইটা, নাউযুবিল্লাহি মিন যালিক। তোমার ভাইরা বলছিলাম আল্লাহর ওলিদের গুণ, আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ইমানদার হবে, পরিপূর্ণ ইমানদার, ঠুনকো ইমানদার না। আর দ্বিতীয় গুণ ওয়া কানু ইয়াত্তাকুন, যারা মুত্তাকি হবে, পরহেজগার হবে। এখন মুত্তাকি বলতে কি বুঝি আমরা? মুত্তাকির কয়েকটা সংজ্ঞা দেওয়া হয়েছে।
মুফাসসিরিন কেরামগণ বলেছেন যে তাকওয়ার তিনটা অর্থ রয়েছে। একটা অর্থ হলো খৌফ বা ভয়, আল্লাহর ডর। অর্থাৎ যেই মানুষের দিলে আল্লাহর ডর নাই, যেই মানুষের দিলে আল্লাহর ভয় নাই, ওই মানুষ সারা জীবন ভর যদি সে এলান করে যে আমি ওলি, ওয়াল্লাহি ওই মানুষটা কোনোদিন আল্লাহর ওলি হতে পারবে? কথা বলেন না কেন, আল্লাহর ওলি হতে পারবে? এখন যারা নারী পুরুষ এক জায়গায় বসে জিকির করে, তার দিলে কি আল্লাহর ভয় আছে? কথা বুঝে না। যেই মানুষ বেগানা নারী পুরুষ এক জায়গায় বসে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মারে, তার দিলে কি আল্লাহর ভয় আছে? কারণ আল্লাহ বলেছেন তো নারী জাতি যারা বেগানা নারীর সাথে দেখাও করা যাবে না, এদের দিকে দৃষ্টিপাত করা। কথা বুঝেন নাই? যে এখন বেগানা নারী যার সাথে পর্দা করা আপনার জন্য ফরজ, এখন আপনি ফরজ লঙ্ঘন করে নফল ইল্লাল্লাহ করলে কাজ হবে? কথা বুঝে না। এখনকার বন্ড পীরদের তো কাজ কারবারি হলো নারী পুরুষ এক জায়গায় বৈশা বাবার নামে, এই যে কি বলছে, বাবার নামে মাজার করে বাড়ায়, খাজার নামে মাজার করে বাড়ায় ওরা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। আমার মনে আসতেছে না পুরা, যে দিনে ভণ্ডামি চলে লাল সালু লাগাইয়া ইল্লাল্লাহ মারে, মানুষদেরকে দেখায় পীরসাব, আর রাতে এক জায়গায় বসে গাজায় টান দেশ। যার দিলে আল্লাহর ভয় থাকবে, যার দিলে আল্লাহর ডর থাকবে, ওই মানুষ কোনোদিন নেশাগ্রস্ত হতে পারে? জোরে বলেন না, নেশাগ্রস্ত হতে পারে? আল্লাহর নবী বলছেন যেই জিনিসগুলা মানুষদেরকে নেশাগ্রস্ত করে দেয়, যেই মানুষগুলা মানুষের আকলের ভেতরে পর্দা তৈরি করে দেয়, আল্লাহ নবী বলছেন এই সমস্তগুলা হারাম। কুল্লু মুস্কিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারামুন। যে সমস্ত জিনিস মানুষের দিলের ভেতরে মানুষের নর্মাল আকল বুদ্ধিটাকে পরিবর্তন করে দেয়, এগুলা নেশা। আর নেশা জাতীয় সমস্ত দ্রব্য হারাম। যারা হারাম করবে কবিরা গুনাহগার হবে। কবিরা গুনাহগার কোনোদিন আল্লাহর ওলি হতে পারবে না, মনে থাকবে। যারা কবিরা গুনাহ করে এরা কোনোদিন আল্লাহর ওলি হতে পারবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লামা কাজী নাসিরউদ্দিন বায়জাবি রহমতুল্লাহি আলাইহি বলেন তাকওয়ার সর্বশেষ স্তর হলো, তাকওয়ার সর্বশেষ স্তর হলো, প্রথম স্তর হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলার মাধ্যমে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করা। 2 নম্বরের স্তর হলো বান্দা নিজেকে কবিরা এবং সগীরা গুনাহ থেকে বাঁচিয়ে রাখবে। কবিরা গুনাহ তো করবে না এমনকি বান্দা কোনোদিন সগীরা গুনাহও করবে। এজন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো কুল্লু আম্বিয়াউন মাসুমুন, নবী রাসূলগণ মাসুম, আর কুল্লু আউলিয়াউন মাহফুজুন। আকীদা নসফিতে এসেছে লা ইয়াবলুগুল ওয়ালি দারাজাতাল আম্বিয়া ওয়ালা ইয়াসিলুল আবদ হাইসু ইয়াসকুতু আনহুল আমরু ওয়ান নাহয়ু। যে কোনো মানুষ লা ইয়াবলুগুল ওয়ালি দারাজাতাল আম্বিয়া, কোনো ওলি কোনোদিন নবীর দরজায় যেতে পারবেন না। একজন ওলি কোনোদিন নবীর দরজায় যেতে পারবেন? কথা বুঝেন নাই? যে হযরত আবু বকর সিদ্দিক তিনি ওলি ছিলেন, কিন্তু নবীর সমমানের, কথাটা খেয়াল করে বুঝেন। আবু বকর সিদ্দিকের দাম আল্লাহর নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে বারান্দায় বসে আছেন। আকাশের অসংখ্য অগণিত তারকারাজি দেখে মা আয়েশা সিদ্দিকা আল্লাহ নবীকে প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ, এই যে আকাশে অসংখ্য অগণিত তারকারাজি দেখা যায়, গুনতে পারবেন? আকাশের তারকারাজি গোনা যায়? মনে হয় আপনারা মাঝে মধ্যে গণাটনা করেন, আওয়াজ শুনে মনে হয়। গনেছেন কখনো? চাইলেও গোনা যাবে? আমরা তো দেখি এই যে ছোট্ট ছোট্ট তারকা, কিন্তু এক একটা তারকা আকাশে চাইতেও বিশাল। হযরতে মা আয়েশা সিদ্দিকা নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আকাশে অসংখ্য অগণিত তারকারাজি দেখা যায়, আল্লাহ নবী গো, আপনার কোন উম্মতের আমলনামায় এত বেশি নেকি আছে? আল্লাহ নবী বললেন, হ্যাঁ আছে। মা আয়েশা সিদ্দিকা মনে মনে খুশি হলেন, মনে হয় আমার বাবার কথা বলবেন। আল্লাহ নবী ডেকে ডেকে বলেন, আয়েশা রে, আরে আয়েশা, আমার সাহাবী ওমর আল ফারুক হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলনামায় আকাশের তারকারাজির চাইতে অসংখ্য অগণিত বেশি গুণ সওয়াব আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? হযরতে মা আয়েশা সিদ্দিকার চেহারাটা মলিন হয়ে গেল। নবী আমার অন্তরের রোগের নিরাময়কারী ছিলেন, মানুষের চেহারা দেখে আল্লাহ নবী বুঝতে পারতেন। নবী আমার বুঝে নিলেন
হযরতে আয়েশা সিদ্দিকার চেহারাটা মলিন হয়ে গিয়েছে, আবু বকরের কথা বলি নাই। নবী আমার ডেকে ডেকে বলেন, আয়েশা রে, বুঝতে পেরেছি তোমার বাবার কথা বলি নাই, তার কারণে মন খারাপ। আয়েশা রে, আমার আবু বকরের আমলে তো ভারী আমল, আমার আবু বকরের আমল নামাটা এত দামি আমল, আবু বকরের আমল নামা যদি এক পাল্লায় তোলা হয়, আমার সমস্ত উম্মতের আমল যদি আরেক পাল্লায় তোলা হয় রে আয়েশা, আমার আবু বকরের আমল নামা আমার সমস্ত উম্মতের আমল নামার চাইতে ভারী থাকবে। একটু আসতে বলেন সুবহানাল্লাহ। সেই আবু বকর সিদ্দিক ও তিনি নবীর দরজায় না, লা ইয়াবলুগুল ওয়ালি দারজাতাল আম্বিয়া, কোন ওলি কোনদিন নবীর দরজায় যেতে পারবেন না। ওয়ালা ইয়াসিলুল আবদু হাইসু ইয়াসকুতু আনহুল আমরু ওয়ান নাহিয়ু, আর কোন মানুষ এমন দরজায় পৌঁছে যায় না যার উপর থেকে আদেশ নিষেধের, ওয়ালা ইয়াসিলুল আবদু হাইসু ইয়াসকুতু আনহুল আমরু ওয়ান নাহিয়ু, যার উপর থেকে আমর এবং নহি সাকিত হয়ে যায়, তার উপর থেকে এগুলো রহিত হয়ে যায়, এমন না। কথা বলে না। তো এজন্য আল্লাহর ওলিরা মাহফুজ, তারা মাসুম নন। আল্লাহর ওলিরা মাসুম নন, কিন্তু তারা মাহফুজ, আল্লাহ তাদেরকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখেন। তাকওয়ার দ্বিতীয় স্তর, যিনি সগীরা গুনাহ করবেন না, কবিরা গুনাহ করবেন না। আর 3 নম্বরের স্তর হলো যিনি সগীরা কবিরা গুনাহ তো করবেনই না, এমন কি এই তাকওয়ার স্তরটা হলো এমন স্তর, তিনি কোনো অবস্থাতেই আল্লাহর ধ্যান থেকে, আল্লাহর জিকির থেকে তিনি কখনো গাফিল হবেন না। সুবহানাল্লাহ। আমাদের পীর ও মুর্শিদ হযরত সাহেব তোলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি সবসময় বলতেন, সবক দিতেন যে দমের সাথে জিকিরের আদত করবা, লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ যেই মানুষের শেষ দমটা হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই জিকিরটা যার হয়ে যাবে। আল্লাহর নবীকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি বিআফদালিল আ'মাল ওয়া আকরাবিহা ইলাল্লাহ, যে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে এমন একটা আমলের কথা বলুন। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে এমন একটা আমলের কথা বলুন যে আমলটা সব থেকে উত্তম এবং যে আমলের মাধ্যমে আল্লাহর কুরবত হাসিল করা যায়। আল্লাহ নবী বললেন, আনতামুতা ওয়া লিসানাকা রাতাবুম মিন যিকরিল্লাহ, তুমি এমন অবস্থায় মৃত্যুবরণ করো যেন তোমার জবানটা আল্লাহর জিকির দ্বারা ভিজা থাকে। সুবহানাল্লাহ। আল্লাহর জিকির দ্বারা ভিজা, তার মানে কি? আপনি হর হালতে আল্লাহর জিকির করবেন, কাজ করতেছেন, আপনার জিকির জারি হয়ে গিয়েছে। যখন আপনার ভেতরে দমের জিকিরটা জারি হয়ে যাবে, আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরত সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহি আলাইহি আমাদেরকে সবক দিতেন, মুখ জিহ্বা না নাড়াইয়া দমের সাথে আদত করবা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যেই মানুষের সর্বশেষ দম হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই মানুষটার চাইতে কপালওয়ালা মানুষ, ওই মানুষটার চাইতে নসিবওয়ালা মানুষ, ওই মানুষটার চাইতে সৌভাগ্যবান মানুষ পৃথিবীর জমিনে আর কেউ কখনো হতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাভী রহমতুল্লাহি আলাইহি বলেন, ওই সর্বশেষ স্তরের তাকওয়া যার ভেতরে পয়দা হয়ে যাবে, ওই মানুষটাই হলো সত্যিকারের মুত্তাকি, আল্লাহর ওলি। হযরতে শিহাবুদ্দিন মাহমুদ আলুসি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে তাকওয়াল কামেলা, এটাই হবে তাকওয়াল কামেলা, পরিপূর্ণ তাকওয়া। এই 2 রঙের রঙই যারা হয়ে যাবে, আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ইমানদার হবে এবং পরিপূর্ণ মুত্তাকি হবে, পরহেজগার হবে। তাকওয়া মানে হলো তানজিহুল কলবে মিনাজ যুনুব, নিজের অন্তরটাকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখা। এখন আমাদের সমাজে তো বহু পীর সাহেব আছেন, তাদের জন্য পর্দার বিধান লাগে না, পর্দা নাই। পীর সাহেব আবার মুরিদদেরকে নিয়ে এক জায়গায় বসে ঢোল তবলা হারমোনিয়াম নিয়ে বৈশা গান গায়। আমার নিজের চোখের দেখা অনেক পীর সাহেবের কথা আমি বলতে পারবো। আশ্চর্য হয়েছি, দেখলাম পীর সাহেব আসলেন, সবাই মুরিদরা বসে আছে, পীর সাহেব আইসা হারমোনিয়ামকে সালাম করে তারপর হারমোনিয়াম সারেগামা পাদানিসা শুরু করলেন, তারপর মুরিদরা গান শুরু করলো। এখন যেই মুর্শিদ হারাম দিয়ে তার সভা শুরু করলো, যার মধ্যে হারাম, আমি প্রথমেই বলেছি, যিনি কবিরা গুনাহগার হবেন তিনি কোনোদিন আল্লাহর ওলি হতে পারবেন? এটা মনে থাকবে যে যেই ব্যক্তি কবিরা গুনাহগার, তিনি আর যাই হন, তিনি কোনোদিন আল্লাহর ওলি হতে পারবেন? কবিরা গুনাহ তো দূরে থাক, সগীরা গুনাহ যদি থাকে তিনি ওলি হতে পারবেন? তো আল্লাহ বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ
লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলি তারা যাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। গুণ হলো দুইটা, আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। মনে থাকবে? আরেকটা হাদিস বলে নিই, তারপর কথা শেষ করে নেব। আল্লাহর ওলিদের পরিচয় সম্পর্কে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি জামিউল আহাদিসের ভেতরে হাদিস এনেছেন। ইমাম তাবরানী রহমতুল্লাহ আলাইহি মুজামুল কাবীরে এনেছেন। ইমাম হাকিম নিশাপুরি মুস্তাদরাক আলা সহিহাইন এনেছেন। ইমাম বাইহাকি সুনানুল কুবরার ভেতরে হাদিস এনেছেন। আল্লাহর নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহিল মুসাল্লুন ওয়া মান ইউকিমাস সালাওয়াতিল খামসাল্লাতী কাতাবাহুন্নাল্লাহু আলা ইবাদিহি ওয়া ইয়াসুমু রমাদানা ওয়া ইয়াহতাসিবু সাওমাহু ইয়ারা আন্নাহু আলাইহি হাক্কুন ওয়া ইউতি যাকাতা মালিহি তাইয়্যিবাতান বিহা নাফসাহু ইয়াহতাসিবুহা ওয়াজতানিবুল কাবায়িরাল্লাতী নাহাল্লাহু আনহা। আল্লাহর নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের মুবারক ভাষণে আল্লাহর নবী বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহিল মুসাল্লুন। আল্লাহর ওলি হচ্ছেন তারা যারা নামাজি। আল্লাহ নবী বলছেন যে যারা নামাজি তারা আল্লাহর ওলি। এখন যারা নামাজ পড়ে না আবার ওয়ালায়াত দাবি করে, তারা কি ওলি হতে পারবে? কথা বুঝেন নাই? যে নবীজি বলছেন ওলিদের গুণ হলো ওলিরা হবে কি? নামাজ। এখন নামাজ পড়ে না আবার ওলি দাবি করে, নামাজ পড়ে না আবার নিজেকে ওলি দাবি করে। আল্লাহ নবীর হাদিস বলছে যে না, এরা কোনোদিন ওলি হতে পারবে। শুধু নামাজই এমনটা না, ওয়া মান ইউকিমাস সালাওয়াতিল খামসাল্লাতী কাতাবাহুন্নাল্লাহু আলা ইবাদিহি। যারা নামাজ পড়বে এবং নামাজটাকে কায়েম করবে, তার মুরিদিন মুহিব্বিন আশিকিনদেরকে নামাজের প্রতি তাকিদ দেবে। যেমন আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহি তাওবা বয়াত করানোর পর বলতেন 5 ওয়াক্ত নামাজ শান্তি মনে পড়বা। বলতেন কিনা? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ শান্তি মনে পড়বা। যার নামাজ যত শান্তির, তার দুনিয়া আখিরাত তত শান্তির। সুবহানাল্লাহ। দ্বিতীয় গুণ আল্লাহ নবী বলছেন ওয়া ইয়াসুমু রমাদান। আল্লাহর ওলিরা রমজানের রোজা রাখবে। সুবহানাল্লাহ। ওয়া ইউতি যাকাতা মালিহি তাইয়্যিবাতান বিহা। এবং নিজের সম্পদের যাকাত দিবে স্বেচ্ছায়, স্বপ্রণোদিত হয়। আজকে ওলিদের কাজ কারবার হলো, ভণ্ড পীর যারা, তাদের কাজই হলো মুরিদদের প্যাকেটটাকে খালি করে নিজের প্যাকেট কেমন করে ভারী করা যায়। জোরে বলুন ঠিক কি না? আলহামদুলিল্লাহ। আমাদের পীর ও মুর্শিদ বড় সাহেব কেবলার কাছে যখন যাবেন, দেখবেন টাকা দিলেও ওই টাকা তিনি নেবেন না। ওইটা হয় আপনাকে ফিরিয়ে দিবেন, নতুবা এতিমখানায় দিয়ে দিবেন, গরিব মিসকিনদের খাতে ব্যয় করে দিবেন। আলহামদুলিল্লাহ। এটা আল্লাহর ওলিদের গুণ, মনে রাখবেন। যেই পীর সাহেব বলবে টাকা দাও, টাকা দাও, বলবেন বাবা আপনার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। ওয়া ইউতি যাকাতা মালিহি, তিনি তার নিজের সম্পদের যাকাত দিবেন। ওয়াজতানিবুল কাবায়িরাল্লাতী নাহাল্লাহু আনহা, এবং তিনি কবিরা গুনাহ থেকে মুক্ত থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর ওলিদের গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।